আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটগড় গ্রামে স্থানীয় একটি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায়। তো এখানে প্রায় 70 জন ছাত্রের ইফতার বাবদ আমেনা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে সেটা আমরা পৌঁছে দিয়েছি। তো আমরা এখানে প্রায় 40 কেজি পেঁয়াজ, 50 কেজি ছোলা, 50 কেজি 50 কেজি মুড়ি, তারপরে 50 কেজি খেজুর আছে, তারপরে 30 কেজি আলু আছে, 50 কেজি চিনি আছে, তারপরে 10 লিটার সয়াবিন তেল আছে, আর 2 ডিব্বা ট্যাঙ্ক আছে, 2 কেজি। তো এই জিনিসগুলো আমরা এখানে পৌঁছে দিয়েছি। শুধুমাত্র এখানে নয়, আমরা বাংলাদেশের আরো প্রায় 14টি মাদ্রাসায় আমরা দিচ্ছি, সবাই দোয়া করবেন। তো এখানে মাদ্রাসার যিনি দায়িত্বশীল এটা বুঝে নিয়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো। সঙ্গত কারণেই আমি ওনার ফেসটা দেখাচ্ছি না, তবে উনি একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ছোলা 50 কেজি, পেঁয়াজ আহ, 40 কেজি, চিনি 50 কেজি, আলু 30 কেজি, আপনার খেজুর, তারপরে খেজুর আসছে 50 কেজি, তারপরে মুড়ি মুড়ি। আছে 50 কেজি। জি জি। ওইদিকে ট্যাং আছে 2 লিটার, 2 কেজি এসএমসির। আর তারপরে আপনার 10 লিটার তেল, জি, 10 লিটার তেল, সয়াবিন তেল আছে। সয়াবিন তেল। সবকিছু মিলে আসলে দিনের এক মহৎ কাজে যেনারা, বিশেষ করে আমেনা ফাউন্ডেশন, যেনারা এই অর্থর মাধ্যমে এই মাদ্রাসায় সহযোগিতা করছেন, আল্লাহ পাক ওনাদের দীর্ঘ হায়াত কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আলহামদুলিল্লাহ। তো এখানে ওনারা যে মাহে রমজানের 70 জন ছাত্রের ইফতারির এত বড় একটা অর্থের মাধ্যমে এত বড় একটা সহযোগিতা করছেন ইফতারি দিয়ে, আল্লাহ তাআলা ওনাদেরকে দীর্ঘ হায়াত এবং পাশাপাশি স্বাচ্ছন্দ্যময় জীবন, আহ, ওনাদের এই রকমের মহৎ কাজে আরো সামনে অগ্রসর হওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে এভাবে সহযোগিতা করার মতো তৌফিক আল্লাহ পাক আরো প্রশস্ত করে দিন, সেই কামনা করেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।